এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন, আহত 14। ইউক্রেনের 6 বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার ঘোষণা ইহুতির। সিরিয়ার নেতা সারাকে গ্রেফতারে $1 কোটি পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। বাণিজ্যিক ঘাটতি মেটাও, নইলে শুল্ক বসবে, হুঁশিয়ারি ট্রাম্পের। রাখাইনে মিয়ানমার জান্তার গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির। তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন, আহত 14। ইসরায়েলের তেল আবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। তেল আবিবের একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে। আজ শনিবার আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের মাগেন অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে, হামলায় কমপক্ষে 14 জন আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা বলেছেন, কেউই ভাঙা কাচের আঘাতে অনেকে আহত হয়েছেন। এর আগে ফিলিস্তিনের শেহাব ও কুদস সংবাদ সংস্থা বলেছে, এই হামলায় কমপক্ষে 11 জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে, হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইহুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলায় কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। এই হামলার জবাবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেয় ইহুতিরা। ইউক্রেনের 6 বিদেশি দূতাবাস রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় 6টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার 20 ডিসেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার 20 ডিসেম্বর সকালে রাশিয়া দফায় দফায় হামলা চালিয়েছে কিয়েভে। একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিয়েভে অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিনি, পর্তুগাল এবং মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেরোহি পপকে বলেছেন, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তিনি আর বলেছেন, সকালের এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রুশ বাহিনী হাইপারসোনিক কিনজাল ক্ষেপণাস্ত্র ও ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার ঘোষণা ইহুতির। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইহুতি এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত তারা। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে তাদের বাহিনী হামলা চালিয়েছে। তিনি ঘোষণা করেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে। এ সময় তিনি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের সামরিক বাহিনী। গত বছরের অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইহুতি। বিশেষ করে লোহিত সাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইহুতি। সাম্প্রদায়িক সময়ে ইসরায়েলি নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে আসছে ইহুতি। সম্প্রতি ইহুতির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। সিরিয়া নেতা সারাকে গ্রেফতারে $1 কোটি পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। সিরিয়া নতুন নেতা আহমেদ আল সারাকে গ্রেফতারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $1 কোটি পুরস্কার প্রদানের ঘোষণাটি প্রত্যাহার করেছে ওয়াশিংটন।
ওয়াশিংটন। গতকাল শুক্রবার সিরিয়া নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কূটনীতিক এ ঘোষণা দিয়েছেন। ইয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স সরকারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ শুক্রবার অন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কে সফর করেন। সেখানে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা করেন। এরপরই লিফ পুরস্কারের ঘোষণাটি প্রত্যাহারের কথা জানান। সিরিয়ায় বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর দেশটিতে মার্কিন কূটনীতিকদের প্রথম সফর এটি। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল সামের এসটিএস নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর হাতে আসাদ সরকারের পতন হয়। 2018 সালে এসটিএসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। আল-শারা এই সংগঠনটির নেতা, তিনি আবু মুহাম্মদ আল জুলানি নামেও পরিচিত। একসময় আল কায়েদার সঙ্গেও সম্পর্কিত ছিলেন এই নেতা। বাণিজ্য ঘাটতি মেটাও নইলে শুল্ক বসবে, হুঁশিয়ারি ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প আবারও তার হুমকির রাজনীতি শুরু করেছেন। এবারে লক্ষ্য ইউরোপীয় ইউনিয়ন। শপথ গ্রহণের আগেই তিনি ইউরোপের উপর শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নকে বলেছে তাদের বিপুল বাণিজ্য ঘাটতি মেটাতে হবে। আমাদের তেল ও গ্যাস বৃহৎ পরিসরে কিনতে হবে, অন্যথায় শুল্ক বসবে। যুক্তরাষ্ট্র সরকারের 2022 সালে তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্য ঘাটতি 202.5 বিলিয়ন ডলার। ওই বছরের ইউরোপ থেকে আমদানি করা পণ্যের পরিমাণ ছিল 553.3 বিলিয়ন ডলার, যেখানে রপ্তানি ছিল মাত্র 350.8 বিলিয়ন ডলার। এই ঘাটতি মেটাতে দ্রুত পদক্ষেপ নিতে চান ট্রাম্প। ইউরোপের প্রতি ক্ষোভ। এর আগের মেয়াদেও ট্রাম্প ইউরোপের তার মতে অনেকদিন ধরে ইউরোপ যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে আসছে, আর আমরা তা সহ্য করেছি। গতকাল তিনি নেটোতে অতিরিক্ত অর্থায়ন বন্ধেরও হুমকি দিয়েছিলেন। এবার তিনি আরো এক ধাপ এগিয়ে সরকারি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন। রাখাইনে মিয়ানমার যান তার গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির। মিয়ানমারের পশ্চিম অঞ্চলীয় রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি সেনা সদর দপ্তর দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি। এর মধ্যে দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে দ্বিতীয় কোনো আঞ্চলিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো মিয়ানমারের সামরিক জান্তা। গতকাল শুক্রবার গভীরে রাতে আরাকান আর্মির দেয়া এক বিবৃতিতে বলা হয়, 2 সপ্তাহ ধরে প্রচণ্ড লড়াইয়ের পর গতকাল বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে অবস্থিত পশ্চিমা সামরিক কমান্ডারের পতন হয়েছে। এ ব্যাপারে মিয়ানমারের সেনাবাহিনীর বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স, তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। 2021 সালের শুরুর দিকে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তী সময়ে সশস্ত্র বিদ্রোহী রূপ নেয়। মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহী জোট 3 ব্রাদার্সহোল্ডে থাকা আরাকান আর্মি